হ্যালো। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। কিবোর্ডটা চেঞ্জ করলাম, দেখি এখন কি আসে। এখন মোটামুটি তো ভালো কাজ করতেছে, আবার কি করে কে জানে। আচ্ছা, আমরা অ্যাকশন প্যানেলের কাজ দেখলাম। অ্যাকশন প্যানেল নিয়ে কি আর কারো কোনো সমস্যা আছে? কোনো প্রশ্ন? না ভাইয়া, ভাইয়া। আচ্ছা, এখন যদি আপনাদেরকে আমি বলি ভাইয়া যে, ভাইয়া হ্যাঁ বলেন। ইলাস্ট্রেটর কি ক্রপ করা যায়? হ্যাঁ ক্রপ করা যায় তো। আপডেট ভার্সন যেটা, এটাতে ক্রপ করা যায়, ঠিক আছে। মানে সিসি তে করা যায়? হ্যাঁ, সিসিতে ক্রপ করা যায়। একটু দেখা দিন তুমি। এটা হচ্ছে যে আমরা আপডেট ভার্সনে গেলে যেখানে ইমেজ ক্রপ একটা অপশন আছে, ঠিক আছে। ইমেজ ক্রপে এখানে গেলে আমাদের এই ইমেজটা সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা। হ্যাঁ। ঠিক আছে, আমরা যতটুকু হুম। প্রয়োজন ততটুকু করে নিতে পারি, নেওয়ার পর এখানে টিক মার্ক করে দিব, তো হয়ে গেছে। ঠিক আছে। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাইয়া ঠিক ইমেজ, আছে। ভাইয়া ইমেজের উপরে রাইট বাটন ক্লিক করে ওই অপশনটা পাওয়া যায়। এরপরে উপরে অ্যাপ্লাই আসে, অ্যাপ্লাই ক্লিক করলে হয়ে যায়। এটা আপনার যেটা হচ্ছে 18 ভার্সনে ওই অপশনটা আসে, ঠিক আছে, উপরে সেটা ম্যানুয়ালি শো করে। আর এটা হচ্ছে 17 জি। ভার্সন, ঠিক আছে, আমি যে এখন যেটা দেখাচ্ছি এটা 17 ভার্সন। আচ্ছা তাহলে আমরা অ্যাকশন নিয়ে কাজ দেখলাম, আর কোনো কিছু বাকি আছে ইলাস্ট্রেটরে? সবকিছু কি হয়ে গেছে ইলাস্ট্রেটরে? আচ্ছা, অ্যাকশন ছাড়া তো ভাইয়া আর কি বাকি বাকি আছে এটা তো এখন বুঝতে একটা জিনিস হচ্ছে যে আমি এখানে দুইটা ডকুমেন্টস রাখছি। তো একটা সময় হচ্ছে যে আমি চাচ্ছি যে একটা ডকুমেন্টসের যে ডিজাইনটা আছে এটা দেখে দেখে আমি অন্যটাতে কাজ করব, ঠিক আছে। সেক্ষেত্রে জি। দুইটা দুইটা ডকুমেন্টস একসঙ্গে ব্যবহার করা কি দেখাইছিলাম? না ভাইয়া। আচ্ছা, এখান থেকে আমরা এই যে একটা অপশন আছে, ঠিক আছে, অ্যারেঞ্জ ডকুমেন্ট, এখান থেকে আমরা একসঙ্গে দুইটা করে নিচ্ছি। এখানে দেখেন আমার প্রথম ডকুমেন্ট এবং দ্বিতীয় ডকুমেন্ট দুইটা শো করছে একসঙ্গে। এবং আমি এটা এই পাশে রাখলাম, দেখে এটা দেখে দেখে এই পাশে আমি কাজ করি, ঠিক আছে। এরকম শুধু দুইটা না, বেশ কয়েকটা থাকলে এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারি, এখানে অপশন গুলো আছে, তিনটা চারটা পাঁচটা, ঠিক আছে। এখানে 6টা পর্যন্ত অপশন দেওয়া আছে। বাকিগুলো তো হাইড আছে ভাইয়া। হাইট থাকার কারণ হচ্ছে এখন আমার আছে ডকুমেন্টস আছে কয়টা এখানে? ও আচ্ছা। দুইটা। দুইটা। তো দুইটাকে যদি আমি চার ভাগ করতে চাই তাহলে কি আর হবে? তো আমাকে না। আমাকে এরকম তিন চারটা নিতে হবে। যেমন আমি আরেকটা নিলাম, এখন দেখি আর কিছু শো করে কিনা। এবার তিনটা শো করছে, দেখেন তো নাম্বার গুলো। জি জি। তিনটা লম্বা দিকে দিলাম। আমি যদি চাই তিনটাকে লম্বা না দিয়ে আমি ভার্টিক্যালি দিব, হরিজন্টালি, ঠিক আছে। ভাই ক্রপটা কোথা থেকে নিয়ে আসলেন? কোন অপশনে ছিল এটা? ক্রপটা ছিল আপনার সিজার টুল যেখানে থাকে, ইরেজার যেখানে থাকে তার ভিতরে আছে।
আমার তো ভাই সিসি 18, কিন্তু এখানে আমারটাতে শো করতেছে না। নাইফ পর্যন্তই আছে। ইরেজার, সিজার। যেটার ভিতরে দেখছেন, হ্যাঁ, এখানে ওই যে নাইফ পর্যন্তই আছে, 3 নাম্বার পর্যন্ত আছে, লাস্টেরটা অপশনটা নাই। তাহলে আপনারটা মানে সবারটা কি একই অবস্থা নাকি? আচ্ছা আমি বুঝি না, আমার আমারটা কি তো ভাই 18। অ্যাডোবি কি আলাদা করে আমাকে বেশি দেয়? মানে আহ, আপনাদের টুলস গুলো হারায় যায় মাঝে মাঝে। ভাই এখন এটা আনবো কোথা থেকে? এখন এখানে যদি না থাকে তাহলে তো টুলস ওইভাবে আনা যাচ্ছে না, তাই না? এটা তো ডিফল্ট থাকার কথা। ইমেজে রাইট ক্লিক করলে ওই অপশনটা পাওয়া যাবে। আর যেটা হচ্ছে আপডেট ভার্সন যে চালাচ্ছে, সে তো বলতেছে যে ইমেজে রাইট ক্লিক করলে হবে, তাই ইমেজে রাইট ক্লিক করে দেখেন। রাইট ক্লিক করে এখানে ক্রপ ওটা অপশন তো আছে, তো নাই। হ্যাঁ, ইমেজের উপর রাইট ক্লিক করলে ডাইরেক্ট একটা ক্রপ অপশন আসছে এখানে খালি ক্রপ ইমেজের অপশন উপরে। আছে, ঠিক আছে? আপডেট ভার্সনে এবার সে ক্রপ অপশন থাকবে। আচ্ছা। ফার্স্ট কালারের মধ্যে গ্রেডিয়ান্ট কালারের পাশে আরেকটা কালার আছে, এটা কি কালার? গ্রেডিয়েন্ট কালারের পাশে পাশে না, মানে আপনি সোয়াসে গেলে দেখতে পারবেন। সোয়াসে সোয়াচ এগুলি হ্যাঁ, এই যে মানে হ্যাঁ হ্যাঁ ওইগুলো। এগুলো হচ্ছে প্যাটার্ন, এগুলো কালার না, ঠিক আছে? প্যাটার্ন তো একদিন দেখানো ছিল। প্যাটার্নটা হচ্ছে যে আমি একটা শেপ নিলাম এখান থেকে, ধরেন ব্ল্যাক কালার দিলাম। আমি আরেকটা শেপ এখানে নিচ্ছি, যেটার কালার আমি রেড দিলাম। সে আরেকটা ব্ল্যাক নিচ্ছি, এখান থেকে কপি করে নিই, কন্ট্রোল ডি, এগুলোকে ব্ল্যাক করে দিচ্ছি। এবার এগুলোকে রেড করে দিচ্ছি। এই একটা প্যাটার্ন, ঠিক আছে? এই একটাকে আমি সিলেক্ট করে অবজেক্ট থেকে প্যাটার্ন, প্যাটার্ন থেকে মেক, ঠিক আছে? এখানে দেখেন প্যাটার্নের বিভিন্ন অপশন আছে, এখানে আমি কতটুকু প্রয়োজন সিস্টেম আছে, ঠিক আছে? রাখলাম, এখান থেকে আমি কম বেশি করে নিই যতটুকু প্রয়োজন। এটা কি বানাচ্ছেন ভাই? ঠিক আছে, প্যাটার্ন, এখান থেকে ডান, ডান দেওয়ার পর এখানে দেখেন যে এখানে প্যাটার্নটা শো হয়েছে, ঠিক আছে? যেরকম এখানে ছিল ডিফল্ট যেগুলো ছিল সেটা হচ্ছে এগুলো, ঠিক আছে? এখানে বিভিন্ন প্যাটার্ন তৈরি করা আছে, আর এখন যেটা তৈরি করা হলো সেটা হচ্ছে এটা। তো এটা আমি আমার যে কোনো অবজেক্টের মধ্যে যতটুকু এরিয়ার মধ্যে দিই না কেন, যেমন এত বড় একটা এরিয়া নিলাম, ঠিক আছে? আমার প্যাটার্নটা কিন্তু একই থাকছে, ঠিক আছে? সবাই বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই। না বুঝে আবার হা হা বললেন না, তাহলে কিন্তু আপনাদের অসুবিধা। না, এটা আগে 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 বলছিলেন ভাইয়া, এটা তো আগে দেখায় দিছিলেন। সেটাই, যেটা পারবেন না 100 বার জিজ্ঞেস করেন, সমস্যা নাই, কিন্তু এটা হা বলার জি, পরে আমি যখন ধরবো তখন কিন্তু পারতে হবে। ভাই আরেকবার ইনশাল্লাহ। একটু দেখাই দেন। তাই এটা কোথায় কোথায় ব্যবহার করা হয়? আচ্ছা আপনি যদি ধরেন একটা গার্মেন্টসে যে শার্টের ডিজাইন গুলো হচ্ছে, তো ওখানে একটা প্যাটার্ন যে একটা শার্টের গ্রামীণ চেক, তো গ্রামীণ চেকের যে ডিজাইনটা আপনি কি প্রত্যেকটা খোপ খোপ একটা একটা করে তৈরি করবেন? এখানে যে একটা প্যাটার্নটা আছে আপনি একটা তৈরি করলেন, করার পরে আপনার শেপটা সিলেক্ট করে, যেমন একটা শার্টের শেপ যেরকম হতে পারে এরকম একটা কিছু, তো এখানে আমি একটা প্যাটার্ন দিয়ে রাখছি, ঠিক আছে? তো এই প্যাটার্নটা বিভিন্ন ভাবে হইতে পারে, যে আপনি বিজনেস কার্ডের মধ্যে বিভিন্ন প্যাটার্ন গুলো ব্যবহার করতে পারেন, যেমন ফটোশপে কিন্তু প্যাটার্নটা দেওয়া থাকে ইফেক্টের মধ্যে। তো এখান থেকে আমি একটা প্যাটার্ন বানাচ্ছি যেটা একটা বিজনেস কার্ডের জন্য, মানে এরকম। যেহেতু বিজনেস কার্ডটা অনেক ছোট হবে, তাহলে আমার ছোট করে বানাই।
এমনিতে একটাই ডিজাইন রাখলাম, ঠিক আছে। তো এটাকে সিলেক্ট করি, এখানে আলাদা একটা কালার দিয়ে দিচ্ছি, সিলেক্ট। তো এটা আমি কমিয়ে দিই, দুইটা সিলেক্ট করে নিচ্ছি। এবার অবজেক্ট, প্যাটার্ন, আমাদের যেরকম প্রয়োজন সেরকম করে নিব। এখান থেকে উইথ হাইট কতটুকু স্পেস দিতে চাই দিয়ে দিচ্ছি, ডান। তো এবার আমরা একটা শেপ নিচ্ছি, প্যাটার্নটা সিলেক্ট করে দিলাম। প্যাটার্নটা কি এখানে দেখা যাচ্ছে? এখন আমি যে প্যাটার্নে ক্লিক করলাম, যে ওখানে দেখা যাচ্ছে কোথায় দেখা যাচ্ছে? এই যে সহজ বোর্ডে মনে হয়। সোয়াসে দেখা যাচ্ছে। আমি তো অবজেক্টটা সিলেক্ট করছি, করে তো প্যাটার্নে ক্লিক করলাম, এখানে কি দেখা যাচ্ছে? মানে আমি এখানে যে ক্লিক করছি ও প্যাটার্নে, না অবজেক্ট না 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 না। অবজেক্টে দেখা যাচ্ছে না। কি জন্য দেখা যাচ্ছে না? উপরে উপরে অবজেক্টটা সেন্ড টু ব্যাক করতে হবে মনে হয়। এখানে অবজেক্ট একটাই আছে। বলেন ভাইয়া। এই যে আপনারা বেসিক একদম যে প্রথম দিকে যে বেসিক, এটাও ভুলে গেছেন। এটা আমার এখন প্রথমে যখন আমি কালারটা ফেললাম, কোথায় বললো স্টক না ফিল, এটা লক্ষ্য করছেন? ফিলে পড়ছে। ফিলে বলে তো মাঝে আসার কথা ছিল, ফিলে তো পরে নাই, এটা স্টকে বসছে, ঠিক আছে। আমি এটা ফিলে দিচ্ছি, ফিলটা উপরে রেখে এখন আমি প্যাটার্নটা দিচ্ছি। এখন দেখেন পরে কিনা, এখন দেখা যাচ্ছে, ঠিক আছে। কারণ এটা আমি অনেক ছোট করে নিছিলাম, কি জন্য? হ্যাঁ বিজনেস কার্ডে এরকম একটা ইফেক্ট হ্যাঁ দেওয়ার হ্যাঁ জন্য আমি হ্যাঁ। ছোট করে নিছিলাম। তো এটার নিচে যখন এই যে আমার যে ইয়েগুলো আছে, আর নিচে যে ফাঁকা যেগুলো আছে, এগুলো কিন্তু গ্যাপ হিসেবে কাজ করবে। আমি এটা সিলেক্ট কপি করে ব্যাগে একটা দিলাম, দেওয়ার পর এখানে ব্ল্যাক কালার দিচ্ছি, ঠিক আছে? তারপর এটা আমি অপাসিটি কমিয়ে দিচ্ছি যতটা ব্যবহার করার প্রয়োজন, ঠিক আছে। অনেক সময় দেখা যায় এই ধরনের ইফেক্টে একটা বিজনেস কার্ড, তখন আমরা হতাশ হয়ে যাই, এটা কিভাবে তৈরি করা যায়, হুম। ঠিক আছে। এখন শুধু ফ্ল্যাট একটা কার্ড আর এটা দেখেন অনেক পার্থক্য আছে। এটা অর্ধেক অংশে রাখি, বোঝা যাচ্ছে? হ্যাঁ বোঝা যাচ্ছে না। জি ভাইয়া বোঝা যাচ্ছে। তো আরেকবার একটু দেখাই দিলে ভালো হতো না? সমস্যা নাই। আচ্ছা, যে কোনো অবজেক্ট আপনি যে কোনো সাইজে যে কোনো ভাবে নিতে পারেন। যেটা হচ্ছে যে আপনি এখান থেকে ধরেন একটা বৃত্ত নিলাম, নেওয়ার পর বৃত্তটাকে পাশে একটু কপি করছি। এবার একটু নতুন স্টাইলে করি। প্যাটার্ন অনেক ভাবে আপনার ইচ্ছা মতো আপনি তৈরি করে নিতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে আমি একটা লাইন সেগমেন্ট টুল নিচ্ছি, এখান থেকে এটা সেন্টার পর্যন্ত নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে সিলেক্ট করছি, এটাকে ডিসিলেক্ট করে দিচ্ছি। করার পর রোটেট টুলের মাধ্যমে এখান থেকে রোটেট করে দিচ্ছি, পিএইচডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। আচ্ছা, এটা সবগুলো একসঙ্গে সিলেক্ট করলাম, করার পর এটা ছোট করে নিই, কারণ এটা আমরা যেহেতু বিজনেস কার্ডে ব্যবহার করবো, ছোট করে নিব, অনেক ছোট, ঠিক আছে। আর একটু বড় করে নিতে পারি। আচ্ছা, এবার অবজেক্ট, অবজেক্ট থেকে প্যাটার্ন মেক। এখানে দেখেন প্যাটার্নটা কিন্তু বিভিন্ন ভাবে শো করছে, ঠিক আছে। এখানে আপনার টাইটেল টাইপ যেটা আছে, টাইটেল টাইপের মধ্যে গ্রিড, এখানে আহ, মানে এই গ্রিডের যে ইমেজ গুলো আছে, আইকন গুলো আছে, এগুলো দিয়ে কিন্তু অনেকটা বুঝতে পারবেন যে এটা কিভাবে কাজ করবে, ঠিক আছে। দুই নম্বর যেটা আছে, এটা কি হয় যে র অনুযায়ী সরে যাচ্ছে, এটা এই সোজা ছিল, এখান থেকে এদিকে সরে গেছে, এটা এদিকে আসছে, ঠিক আছে। আর নিচেরটা হচ্ছে কি উপর নিচে, ঠিক আছে, এটা কলাম অনুযায়ী সরবে। তারপর এখান থেকে আপনি নির্দিষ্ট একটা সাইজ অনুযায়ী বলে দিতে পারেন যে আমি এত সাইজ দিতে চাই, ঠিক
ঠিক আছে। ভাই এটা তো আমি যে অবজেক্টের উপর দিব সেই অবজেক্টটা পুরোটা ফিল করে আসবে, পুরোটাই তো ভরে আসবে। তো এই ডিজাইন গুলা কি তখন কাজ করবে? ঠিক আছে, এখান থেকে আমি ডান করে দিলাম। হ্যাঁ, যে অবজেক্টে দিবেন আপনি, যেটা হচ্ছে যে এখানে আমাদের কাজ করার কিছু টেকনিক আছে, যেটা হচ্ছে যে আমি যখন এটা পুরোটা দিচ্ছি, ঠিক আছে, ফিল কালার, এখানে একটা কালার আছে, আমি যখন এটা দিব এটা কিন্তু প্যাটার্ন ব্যবহার হবে, কালার ব্যবহার হচ্ছে না। আমার এই প্যাটার্নের মাঝখানে যে গ্যাপ গুলো আছে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড শো করবে। হুম। ঠিক আছে, আমি এটাকে কপি করলাম, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল বি ব্যাগে পেস্ট করলাম, করে এখানে আমি নিচেরটাতে একটা ফিল কালার দিচ্ছি, যেমন একটা রেড কালার দিলাম। রেড কালারটা শো করছে না? ঠিক আছে, যে কোনো কালার দিতে পারবি। কালার কি আসতেছে? হ্যাঁ, কালার তো দিছি, দেখা যাচ্ছে না? এই যে স্লো তারপর মনে হচ্ছে ভিডিও নাকি? আপনি এখন কি দেখতে পাচ্ছেন সেটা বলেন। ব্ল্যাক কালারই তো দেখতে পাচ্ছি ভাই। এখানে তো ব্ল্যাক সবাই কালার কি আছে, ব্ল্যাক দেখতেছে? কালার তো ব্ল্যাকই আছে, ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে আপনার ব্লু কালার। না, ব্যাকগ্রাউন্ড তো সাদা হোয়াইট দেখা যাচ্ছে। দেখাচ্ছে। এখন চেঞ্জ হয়েছে ভাই। অনেক পরে আসলো। হ্যাঁ ভাই, এখন চেঞ্জ হয়েছে। এতক্ষণ পর। হুম। আচ্ছা, তারপরে আপনি যদি এই প্যাটার্নটাকে আবার কাস্টমাইজ করতে চান, ঠিক আছে, যেমন একটা প্যাটার্ন তৈরি করছেন, হুম। করার পর মনে হচ্ছে যে এটা আমার একটু চেঞ্জ করার প্রয়োজন আছে, তাহলে এই প্যাটার্নটা সিলেক্ট রেখে এখান থেকে আবারও প্যাটার্নে যাবেন। যাওয়ার পর এখানে দেখবেন যে এডিট প্যাটার্ন অপশন আছে, ঠিক আছে, এডিট প্যাটার্নে গিয়ে আপনি এটা চেঞ্জ করে নিতে পারবেন। আর যদি এডিট প্যাটার্ন থেকে আপনি এটা চেঞ্জ না করেন, তাহলে এটা সিলেক্ট করে যদি কালার চেঞ্জ করার প্রয়োজন পড়ে, কালার, ঠিক আছে, এখান থেকে বিভিন্ন কালার গুলো আছে, ঠিক আছে, কালার দিতে পারেন। অথবা এটা আপনি ভেঙেও ফেলতে পারেন, যেমন এই অবজেক্টটা আমি যখন প্যাটার্ন করছি এটা একটা অবজেক্টে নিয়ে যাব, শেপে নিয়ে যাব, তখন এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড, ঠিক আছে, এক্সপান্ড করে ফেলছি, বেশ কয়েকবার এক্সপান্ড করবো এটাকে। আর প্যাটার্নটা বেশি বড় করে এক্সপান্ড করতে যাবেন না নরমাল পিসি থেকে, কারণ এটা অনেক জায়গা খায়, ঠিক আছে, কারণ এর মধ্যে তো অনেকগুলো পাথ ব্যবহার হয়েছে, তাই না? যখন আমরা একসঙ্গে এক্সপান্ড করবো তখন তো হুম। অনেকটা জায়গা খাবে, মানে আমার পিসিতেই দেখেন অনেকটা সময় লাগছে। আচ্ছা, আপনারা কি গ্রুপে, তো আমি আপনাদের প্র্যাকটিস কোনো, আমি তো মূলত মাঝে মাঝে আপনাদের গ্রুপটা চেক করি, এখন তো কেউ হোমওয়ার্ক কিংবা কোনো কাজ জমা টমা দেন না, ব্যাপার কি, কাজ করেন না সবাই? ভাই আপনার নাই দেখে স্লো হয়ে গেছে। তাহলে আমি না থাকলে কি আপনারা কাজ করবেন না? কাজ শিখে তো কাজ করতে হবে, তাই না? আমি না আসলে অনেক ভালো ছাড় আসবে, সমস্যা কি, তারপরে তো আপনাদের কাজ করতে হবে। একজন টিচারের জন্য তো আর আপনারা বসে থাকতে পারবেন না, তাই না? সবকিছু বাদ দিয়ে আমি যদি ক্লাস না নিতাম তাহলে কি আপনারা ডিজাইন করে বাদ দিতেন? না, তাহলে সেটা দিতাম না। আমি তো ব্যস্ত হয়ে যেতে পারি, অনেক সময় দেখা যাচ্ছে যে আমি ক্লাস নিলাম না। আচ্ছা, ইলাস্ট্রেটর নিয়ে আর কার কোনো সমস্যা আছে কোথাও? ইলাস্ট্রেটর তো মোটামুটি ক্লাস শেষ। ভাই টি শার্টটা দেখাবেন না? আচ্ছা, টি শার্টের কি দেখতে চান সেটা বলেন। টি শার্ট তো মূলত একটা ডিজাইন থেকে হয়, তাই না? সেই ডিজাইনটা টি শার্টের উপরে অ্যাপ্লাই করতে হয়, এটা একটা ভেক্টর হ্যাঁ, ডিজাইন। ওই জিনিসটা ভাই, মানে মানে আপনার 3D, মানে একটা টি শার্ট আছে একটু রাউন্ড থাকে, মানে পুরাটা একদম বডি মাপ মতো পুরোটা বসে গেছে, আমি মানে কিন্তু, ওরকম আর কি। আমি বলি, প্রথম দিকে আমি টি শার্ট নিয়ে আপনাদের আলোচনা করে দিয়েছিলাম, ঠিক আছে, টি স্প্রিং। আলোচনা হয়েছিল ভাই। হুম, টি স্প্রিং এ যাবেন যদি আপনারা নর্মালি যদি টি শার্টের মাপ কিংবা এগুলো নিয়ে সমস্যা থাকে, টি স্প্রিং এ চলে যাবেন, ঠিক আছে। টি স্প্রিং এর মধ্যে দেখবেন যে যে কোনো একটাতে আপনি লগ ইন করবেন, এখান থেকে লগ ইন করতে পারেন, একটা অ্যাকাউন্ট খুলে নিন।
যদিও আমি টি স্প্রিং এ কাজ করি না, তারপর এখান থেকে আপনাদের শুধু সাইজ গুলোর জন্য যে আপডেট যে সাইজ গুলো হয় এখানে অনেক কিছু পাবেন, যদি টি শার্টের মকআপ প্রয়োজন পড়ে বা কোনো কিছু, ঠিক আছে, আচ্ছা বিভিন্ন এগুলো আছে। তো এখান থেকে আপনার স্টার ডিজাইনিং, ঠিক আছে। আচ্ছা, এটা আসতে থাকুক, তারপরে এখানে ইলাস্ট্রেটর ডিফল্ট কিছু আছে, এগুলো দেখিয়ে দিই। এটা হচ্ছে ফাইল থেকে নিউ ফর্ম টেমপ্লেট, ঠিক আছে। টেমপ্লেটের মধ্যে আমাদের ইলাস্ট্রেটরে টি শার্টের টেমপ্লেট আছে, দেখেন এই যে টি শার্ট, ঠিক আছে। হুম এখানে দেখেন দেওয়া আছে, এখানে সাইজ দেওয়া আছে। আমরা যদি এখানে হ্যাঁ সাইজটা দেখি কতটুকু দেওয়া আছে দেখি, এটা আমরা কন্ট্রোল আর দিয়ে রুলার নিচ্ছি। এখানে কত যেটা হচ্ছে যে পয়েন্টে দেওয়া আছে, আমরা এটা ইঞ্চিতে দেখি কত ইঞ্চি আছে। সেটা বিভিন্ন মাপে দেওয়া থাকে, যেটা হচ্ছে আপনার এখান থেকে সাইজগুলো, রেগুলার সাইজগুলো দেখলে সবচেয়ে ভালো হবে, বুঝতে সুবিধা হবে। কারণ এখানে যেটা দেওয়া আছে এটা রেশিও অনুযায়ী দেওয়া আছে। এটা একটা ছোট মাপ দেওয়া আছে, যেটা হচ্ছে প্রায় 4 ইঞ্চির উপরে। 4 ইঞ্চি তো সবসময় ডিজাইন হয় না, তাই না? হ্যাঁ, বড় ছোট হবে। আর টি শার্টের ডিজাইন গুলো তো মূলত ভেক্টর হয়ে থাকে, এটা যে কোনো সাইজে কনভার্ট করা যায়, ঠিক আছে। এটা সাইজের সমস্যা নেই। যেটা হচ্ছে যে আপনার যে কোনো একটা টি শার্ট, যেমন এখানে যে মকআপটা আছে ফটোশপে, আমরা যখন কোথাও দেখাইতে যাই, মার্কেট প্লেসে যখন এগুলো পোস্ট করি, তখন কিন্তু মকআপ করে দিই, তাই না? একটা টি শার্টে লাগাই দেখাই। হুম মানে যে এটা একটা ডিজাইন, এটা আমি টি শার্টে বসাবো। তো এই মকআপ গুলো যেটা হচ্ছে যে মকআপে এখানে ইমেজ দেওয়া আছে, এখানে ডাবল ক্লিক করছি, এখানে মাপ চলে আসছে। এই স্মার্ট অবজেক্ট এখান থেকে প্লেস করে দিলাম, এবার এটা এখান থেকে প্লেস করে দিচ্ছি, টি শার্টের ভিতর চলে আসছে, ঠিক আছে। সাইজ বেশি দেওয়া আছে, এখান থেকে ছোট করে। তো এটা আমার যেটা হচ্ছে মকআপ দেখানোর সময় আমরা রিসাইজ করে এখান থেকে দিতে পারি, ঠিক আছে। যেটা হচ্ছে যে আমরা এখানে টি শার্টে ফিট করে দেখাবো, আর আমাদের ভেক্টর ফাইলটা যখন আমরা সাবমিট করবো তখন এটা যে কোনো সাইজে তারা করে নিতে পারবে। আর যেটা হচ্ছে যে মার্কেট প্লেসে যখন আমরা কাজ করব, তখন কিন্তু সেখানে সাইজ দেওয়া থাকে, সে কি সাইজে এটা চাচ্ছে। সবাই কিন্তু একই হুম সাইজে ডিজাইন করে না, ঠিক আছে। সবার ডিজাইন একই সাইজে হয়ে থাকে না। যেটা হচ্ছে যে অনেকে চাচ্ছে যে তার পুরো টি শার্টটাই ডিজাইন করবে, অনেকে চাচ্ছে যে এক কর্নারে ডিজাইন করবে, অনেকে চাচ্ছে যে মাঝখানে একটু ডিজাইন রাখবে, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু আপনার ডিজাইনের সাইজ অনেক সময় পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। যেমন এই ডিজাইনটা আমি টি শার্টের মাঝখানে রাখছি, বুকের মাঝখানে। তো এটা
তার এক পাশে কাঁধে কিংবা হাতের কোনায় থাকতে পারে, ঠিক আছে। চলে আসছে। কি অবস্থা! আচ্ছা, সাইজের ব্যাপারটা তো বলে দিলাম, যেটা হচ্ছে যে কোনো সাইজে কনভার্ট করা যেতে পারে। যেমন একটা ভেক্টর ফাইলকে আমরা যে কোনো সাইজে এখান থেকে রিসাইজ করতে পারি, ঠিক আছে। আর কোনো কিছু টি শার্ট নিয়ে? না ভাই, করলে বোঝা যাবে, এখন তো আর বুঝতেছি না। শার্টে যেসব ফন্ট ইউজ করা হয় মাঝে মাঝে ফন্ট গুলো কোথায় পাবে? এটা নেট থেকে আপনাদের কালেকশন করতে হবে। নেট থেকে বিভিন্ন ধরনের ফাইলগুলো পাবেন। যেটা হচ্ছে যে আমার দেখেন এখানে গাজীপুরে মোটামুটি বেশ কিছু টি শার্ট কোম্পানিতে এগুলো আমার কাজ করা ছিল, ঠিক আছে। তারপর অনেক ফাইল আমি ওগুলো ডিলিট করে ফেলছি। যেখানে এগুলো দেখেন টি শার্ট গুলো কিভাবে কাজ করা হয়, তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে এটা শার্টের জন্য যে টি শার্ট, এটা হচ্ছে ক্লায়েন্টের ফাইল, ঠিক আছে। সরাসরি এরকম ফাইল কোথাও পাবেন না, যেহেতু আমি এগুলোর উপর কাজ করছি, সেহেতু আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এগুলো হচ্ছে টি শার্টের ফাইল। সে কতটুকু চাচ্ছে, তার ডিজাইনটা কি হবে, এখানে সাইজ কতটুকু হবে, ঠিক আছে, সে কোথায় কোথায় প্রিন্ট করবে, কালার কোড কত হবে, এখানে পেন্টুর নাম্বার সহ দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, অনেক সময় দেখা যাচ্ছে যে আপনাদের এই যে ট্রায়াল দেখায়, যে এখন 3 দিনের ট্রায়াল দেখাচ্ছে না? জি। আচ্ছা, ক্র্যাক করাটাও দেখিয়ে দেই, তাহলে আপনাদের ক্র্যাক করতে সুবিধা হবে। যে কোনো সফটওয়্যার, এরপরে ফটোশপ যেটা হোক সবগুলোই আপনারা ক্র্যাক করতে পারবেন, ঠিক আছে। এর মধ্যে এটাও দেখা হয়ে গেল। ট্রায়াল কন্টিনিউ। তারপর এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। দেওয়ার পর যে অ্যাডোবি ইউনিভার্সাল প্যাচার, এটা ওপেন করবেন। ওপেন করার পর এটা আমাদের যে ভার্সনটা, যেমন আমাদের যে সফটওয়্যারটা দিতে চাচ্ছি সেটা কত ভার্সন, এখান থেকে সিলেক্ট করে নিব, ঠিক আছে। যদি এর ভিতরে ওই সফটওয়্যারটার নাম না থাকে, যেমন এখানে সফটওয়্যারটার নাম দেওয়া নাই, ঠিক আছে, তখন দেখা যাচ্ছে যে এটা কত বিটের মধ্যে পড়ে, যে 32 না 64। এখানে দুইটা অপশন আছে, 32, 64। এটা আমার 64, তো 64টা সিলেক্ট করে প্যাচে ক্লিক করছি। এখানে দেখেন এরকম একটা অপশন আসছে, এখান থেকে ইএসএ ক্লিক করব, করে আমরা ফাইল লোকেশনটা দেখাই দেবো যে কোথায় আছে। এখান থেকে অ্যাডোবি অ্যাক্রোব্যাট ডিসি, ঠিক আছে। এখান থেকে গিয়ে আমি অ্যাক্রোব্যাটের মধ্যে যাচ্ছি, এই যে আমাদের এই ফাইলটা খুঁজবো, সবগুলোতে এই ফাইলটা আছে, অ্যাডোবি সকল সফটওয়্যারের মধ্যে এই ফাইলটা আছে। এটা নিয়ে ওকে করে দিচ্ছি, দেখেন এখানে ডান হয়ে গেছে, ঠিক আছে, ক্র্যাক হয়ে গেছে। এইটুকুই। ক্র্যাক করতে কি আর কোনো অসুবিধা হবে? না ভাই। তারপরেও তো অনেক অসুবিধা হয়। হুম। আচ্ছা, আর নতুন মানুষ না, একটু সমস্যা হবে। তো যাই হোক, এটা ক্র্যাক করা ছিল না বিধায় আপনাদের জন্য সুবিধা হলো, জিনিসটা দেখাই দিতে পারলাম। আচ্ছা। আচ্ছা, এখানে দেখেন যে বিভিন্ন ইয়েগুলো আছে, আমি এখান থেকে সরাসরি কাজগুলো দেখাই। এই যে এটা টি শার্টের কাজ, এখানে যেটা ছিল, এখানে শুধু একটা ইমেজ থেকে ট্রেস করে নিছে, ঠিক আছে, যেটা হচ্ছে ভেক্টর ট্রেসিং এর কাজ করে, যেটা টি শার্টের জন্য, ঠিক আছে। যে তারা একটা ইমেজ দিছে, এই ইমেজটাকে ট্রেস করে ভেক্টর করে দিতে হয়েছে। তারপরে সেটা এটা বিভিন্ন সাইজে তারা নেবে। যদি এটা বেবি টি শার্ট, বেবিদের জন্য হয় তাহলে ছোট সাইজ করবে, যদি এটা বড়দের জন্য হয় বড় সাইজ করবে, এটা যদি একটা হুডিতে দেয় তাহলে হুডির জন্য সাইজ আলাদা করবে, ঠিক আছে। এটা নির্দিষ্ট সাইজগুলো ওখানে বলে দিবে তারা। আপনার ডিজাইনটা, আপনার যেটা হচ্ছে যে কোনো একটা ডিজাইন আপনি প্রিন্ট করতে পারেন টি শার্টের উপরে, সেটার জন্য আলাদাভাবে ওইভাবে কোনো অপশন নাই।
আর যেটা হচ্ছে একটা টি শার্টের কতটুকু মাপ থাকে এই মাপটা দেখার জন্য আপনার টি স্প্রিং-এ গেলে এই জিনিসটা সহজে বুঝতে পারবেন। যেমন এখান থেকে চলে আসছে টি শার্ট টি শার্ট টি শার্ট ডিজাইন। কারো ওখানে মনে হচ্ছে যে একটা মেশিন চলতেছে, এরকম শব্দ হচ্ছে প্রচুর। কাজগুলো করা ছিল প্রায় 14 সালে, ঠিক আছে, আগের কাজ ছিল। এটা ছিল তাদের ডিজাইন, ঠিক আছে। তো এটাকে কিন্তু রিসাইজ করে তারা বিভিন্ন জায়গায় বসাইছে, ঠিক আছে। যেমন এই এই যে ডিজাইন গুলো আছে এগুলো কোথায় কোথায় বসবে সেই জিনিসগুলো এখানে দেখাই দেওয়া আছে। এটা সে কাঁধে নিছে, তারপর এই জায়গায় একটা দেওয়া আছে, তারপর এখানে দেওয়া আছে, ঠিক আছে। সবচেয়ে ভালো হয় যে আপনারা কি টি শার্ট নিয়ে ক্লাস করবেন নাকি, তাহলে টি শার্টের উপর একটা ক্লাস করাই। ভাইয়া করলে তো ভালো হয়। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে টি শার্টের উপর একটা ক্লাস করাই দিই, তাহলে বুঝতে পারবেন। ভাইয়া বুঝতেছি না কিছুই, একটা ক্লাস নিলে ভালো হয়। আচ্ছা, সমস্যা নাই, তাহলে আমি টি শার্টের যেগুলো প্রয়োজনীয় জিনিস এগুলো সব ডাউনলোড করে রাখবো আপনাদের জন্য, কারণ টি শার্ট নিয়ে তেমন একটা কাজ বেশি করি না তো। আর যেটা হচ্ছে ডিজাইন করার পর এটা বিভিন্ন সাইটে আপ দিলেই হয়ে যায়, প্রয়োজন পড়ে না। আজকে তো অনেক স্লো কাজ করতেছে। আচ্ছা, এটা আমি টি শার্টটা আজকে বাদ দিচ্ছি। তো এখন আপনাদের আর কোনো প্রশ্ন আছে কি কোনো কিছু নিয়ে? এই পর্যন্ত কাজ করতে গিয়ে কেউ কি কোথাও আটকান নাই নাকি? ভাই আর কয় মিনিট সময় আছে ভাইয়া? সময় আছে 6 মিনিটের মতো। আমি একটা কাজে আমি আটকে গেছিলাম, আর ইয়ে হচ্ছিল না, ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস কেন হচ্ছিল না? কোথায় যেন কাজটা গেল? বর্তমানে এই কাজটা আমি একটা ইয়েতে ভিজিটিং কার্ড তৈরি করছিলাম এমনি স্যাম্পল, তো সেখানে একটা গাড়ির ছবি সেখানে দেব, মাস্ক করতে পারতেছিলাম না। আচ্ছা, সেই ছবিটা কি দিছেন এখানে? বর্তমানে ওটা ডিলিট করে ফেলছি। আচ্ছা আচ্ছা ভাই আরেকদিন তাহলে। আচ্ছা, সমস্যা নেই। আর কারো কোনো সমস্যা আছে? এখন তো মনে হচ্ছে সবাই ইলাস্ট্রেটর এক্সপার্ট, কারো কোনো সমস্যা নেই। ভাই এখন আপনি আসছেন, এখন আবার কাজের স্পিড বেড়ে যাবে, এখন সমস্যা বেড়ে যাবে। আর আজকের প্রথম ক্লাসটাও অনেক ঝামেলার মধ্যেই হয়ে গেল, যেটা হচ্ছে যে অনেক প্রবলেম গুলো হলো আপনাদের পুরোপুরি ভাবে। আজকে ক্লাসটা মানে সেরকম একটা জমে উঠলো না, আমার কাছে জমে ওঠে নাই, ঠিক আছে। কারণ যেটা হচ্ছে যে সেভাবে কোনো কিছু দেওয়ার মতো যে কিবোর্ড প্রথমে সমস্যা শুরু করে দিছিল, ওইটা নিয়ে একটা হ্যাঁ, প্যারার মধ্যে ছিলাম। সমস্যা নাই, আপনাদের এগুলো পুষাই দিব, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। কারণ আমি নিজেও বুঝতে পারতেছি ক্লাসটা আপনাদের আজকে মনোযোগ নাই অনেকটাই। আর আপনারা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে
কাজে আটকান না, আমি চাই যে আপনারা আটকায় গেলে জিনিসগুলো শিখতে পারবেন, ঠিক আছে? আপনারা তো প্র্যাকটিসই করতেছেন না, প্র্যাকটিস করেন। আমি বারবার একটা কথাই বলি যে প্র্যাকটিস না করলে কিছু করতে পারবেন না। আমি কিন্তু প্রতিনিয়ত প্র্যাকটিস করে যাচ্ছি। আপনার তো কাজ দেখি যে যেগুলো আপলোড করেন 4টা 5টার সময় দেখি আপনি অনলাইনে আছেন। ওইটাই, ডিজাইনের প্রতি একটা নেশা আছে আমার, এই জন্য আমি মাঝে মাঝে কাজ করি। যেটা হচ্ছে যে পিসির সমস্যার কারণে ওইভাবে ইয়ে করতে পারি না। ভাই আপনি শুধু এই ডিজাইনের কাজ করেন, অন্য কোনো কাজ করেন না ভাই? অন্য কি কাজ করবো বলেন? আমাদের দ্বারা কি কোনো কিছু সম্ভব? শুধু ডিজাইনটাই সম্ভব। কোনো জব করেন না? জব করতাম, ডিজাইনের উপরে জব করতাম, জব ছেড়ে চলে আসছি, এখন নিজে একটা কিছু করার চিন্তা ভাবনা করতেছি, সেটাও ডিজাইন নিয়ে। ভাই আউটসোর্সিং থেকে কি মানে আপনার ইনকাম কি ভালো হয়? আউটসোর্সিং, আপনার তো ডিজাইনিং উপর অনেক দক্ষতা। এটা হচ্ছে নিজের চাহিদার উপর, আপনি যতটুকু কাজ করবেন সেরকমই পারিশ্রমিক পাবেন, ঠিক আছে? আপনি কাজ জানেন কিন্তু কাজ করলেন না, তাহলে কি টাকা ওরা এমনি এসে দিয়ে যাবে? আমার যখন মানে ভালো কাজ লাগে, কি পাওয়া যায়? হ্যাঁ কাজ পাবেন না কেন? কাজ যদি আপনি জানেন কাজ অবশ্যই পাবেন, কাজ পাবেন না কেন? এখানে মার্কেট প্লেস তো একটা না, মার্কেট প্লেস অনেক আছে। আপনি কি ধরনের কাজ করেন, কোন মার্কেট প্লেসের জন্য আপনি কাজের যোগ্য হয়ে উঠছেন, এটা আগে যাচাই করতে হবে। যে আপনি টি শার্ট নিয়ে কাজ ভাই করেন, আপওয়ার্কে t-shirt আপওয়ার্কে নাকি এখন অ্যাকাউন্ট করা বন্ধ করে দিছে বাংলাদেশের জন্য, কেন? রেজিস্ট্রেশন করা যায় না। কে বললো? একটা টিচার বললো একটা ইনস্টিটিউটের। ওই টিচারে বললেন যে ও কয়টা অ্যাকাউন্ট দেখবে, আমি দেখাবো না। কি কি ভাইয়া যে শুনি এখন তো। প্রতিনিয়ত কাজ হচ্ছে, জব সাকসেস এবং রেটিং টেটিং সবই আসতেছে, এখানে কোনো সমস্যা আমি দেখতেছি না। আর আমরা টিম ওয়ার্ক করতেছি, আমাদের বেশ কয়েকটা অপর আইডিতে কাজ চলছে, আমাদের একটা আইডিও এখন পর্যন্ত নষ্ট হয়নি। আবার ওই ফ্রিল্যান্সার যে সাইটটা আছে ওইখানে অ্যাকাউন্ট খুলতে গেল ওই দিন আইডি টাইডি নিয়ে সবাইকে দেখায় দিচ্ছে যে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, ওইখানে অর্ধেক আটকে গেছে। আর মানে কাজ করতে পারে না, পরে বলতেছে এটাও মনে হয় বাংলাদেশের জন্য বন্ধ করে দিছে, আমি 2 দিন একটু টাইম নিচ্ছি, দেখে তারপর জানাচ্ছি। আচ্ছা, সবকিছু বন্ধ করে দিল? অবস্থা তো খারাপ তো তাহলে। ভরসা পাচ্ছি না ভাইয়া। আমাদের ক্লাস এই জন্য জিজ্ঞেস করলাম যে কাজের কোনো সমস্যা টমস্যা হচ্ছে নাকি, মানে কাজ টাজ পাওয়া যাচ্ছে নাকি, যে হারে বলতেছে যে বন্ধ করে দিচ্ছে অথবা কোনো কিছুই বন্ধ, অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না। কোনোভাবে ইয়ে হচ্ছে না। এখন অনেক নিত্য নতুন সুবিধা আছে, যেটা হচ্ছে যে আগে পেপাল বাংলাদেশে ওইভাবে ইয়ে করতো না, এখন পেপালে ওই সিস্টেম করে নেওয়া যায়, ঠিক আছে? এখন আরো আচ্ছা সুবিধা ভালো আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ভাই, অসুবিধা আউটসোর্সিং এর জন্য আপনার আমি বলি অসুবিধা হচ্ছে এই কারণেই, নতুন কিছু ডিজাইনাররা মার্কেট প্লেসে আসছে, যাদের ডিজাইন কোয়ালিটি ভালো হ্যাঁ, না তাদেরকে অ্যাকাউন্ট গুলো রিজেক্ট করে দিচ্ছে। তারা ডিজাইন গুলো চেক করছে যে তার ডিজাইন কোয়ালিটি কেমন, এই জন্য অ্যাকাউন্ট রিজেক্ট করে দিচ্ছে। এখানে অ্যাকাউন্ট কিন্তু মূলত যারা প্রফেশনাল তাদের অ্যাকাউন্ট ঠিকই আছে, তাদের অ্যাকাউন্ট যদি রিজেক্ট করে দেয় ওখানে অ্যাপ্লাই করলে, সেটা কোয়ালিটি যাচাই করে তারা অ্যাকাউন্টটা ফিরিয়ে দেয়। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আবার যে টিচারের কথা বলতেছে উনি কিন্তু ভাই লাস্ট ক্লাসে আমাদেরকে বললো যে মানে মেয়েদের নাম দিয়ে যদি অ্যাকাউন্ট খোলা হয় অথবা ছবি টবি ব্যবহার করা হয় তাহলে কাজ নাকি খুব দ্রুত পাওয়া যায়। আপনি মেয়েদের অ্যাকাউন্ট করলেন কিন্তু কাজ জানেন না, তাহলে কি কাজ পাইয়ে লাভ আছে? মানে বিট করলে নাকি কাজটা নাকি দিয়ে দেয়, এই টাইপের কিছু একটা আর কি, মানে মেয়েদের নাম টাম থাকলে নাকি। তাহলে ওনাকে বললেন যে মার্কেট প্লেস গুলোতে সবচেয়ে টপ রেটেড যারা আছে তারা মেয়ে না ছেলে, আচ্ছা, তাহলে বুঝতে পারবেন যে ছেলেদের কাজ আছে কিনা। হ্যাঁ। মার্কেট প্লেস গুলোতে ঢুকে দেখবেন যে টপ রেটেড কারা কারা আছে, ওখানে মেয়ে আছে না ছেলে আছে। মার্কেট প্লেসের উপর কি আমাদের ক্লাস করাবেন? মানে আমি মূলত মার্কেট প্লেসের উপর ওইভাবে ক্লাস ইয়ে করাই না, আর যেটা হচ্ছে মার্কেট প্লেস নিয়ে ইয়ে করি না, যেটা আমার ইলাস্ট্রেটর এবং ফটোশপের কাজটা দেওয়া ছিল, ঠিক আছে? তার পাশাপাশি আপনাদের টুকটাক হেল্প লাগলে আমি ওটা করার চেষ্টা করবো, সমস্যা নেই, ঠিক আছে?